শোন, কালকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একটা তাৎপর্যপূর্ণ একটা দিন ছিল। কালকে ক্রিকেটাররা বয়কট করছে, আন্দোলন করছে এবং ক্রিকেটাররা ভাবছে যে তাদের বয়কটে জনগণ সাড়া দিবে। কিন্তু জনগণ তাদের বয়কটে সাড়া না দিয়ে উল্টা জনগণ তাদের উপর ট্রিগার খাইছে, উল্টা তাদেরকেই গালাগালি করতেছে। এবং বিসিবি ফাইন্যান্স যেই ডিরেক্টর আছে নাজমুল হোসেনের পক্ষ নিয়েছেন সবাই। কারণ নাজমুল হোসেনের বক্তব্যটি ছিল যে ক্রিকেটারদের পিছনে যে এত এত টাকা এত এত আমরা খরচ করেছি, তারা এই টাকা কিন্তু আমরা কখনো ফেরত চাইনি। আর ইভেন ক্রিকেটাররা যদি আমাদের কাছে ওয়ার্ল্ড কাপের টাকা বা ক্ষতিপূরণ ফেরত চাইতে চায়, মানে তারা যদি ক্ষতিপূরণ চায় তাহলে কোন হিসেবে চাবে? তাদের চাওয়ার কোনো মুখ নাই। কারণ তার যে এত দিনের পর দিন আমরা যে কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করি, এটা কিন্তু তাদের এইটার কিন্তু কোনো ফিডব্যাক আসতেছে না। তারা কিন্তু দিনের পর দিন খারাপ খেলে যাইতেছে না। আমরা কিন্তু এই পর্যন্ত আপনি জানবেন যে বাংলাদেশে কোনো ধরনের বৈশ্বিক কাপ নাই, কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ নাই, আর বাংলাদেশের কোনো এশিয়া কাপের পর্যন্ত ট্রফি জিততে পারে না। আমরা অনেকবার 3বার ফাইনাল খেলছি কিন্তু একবারও কাপ নিতে পারিনি। আমাদের ওয়ার্ল্ড কাপের তো আমাদের সর্বোচ্চ অর্জন হলো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠা। তো এইরকম একটা মানে কম সামর্থ্যের একটা দল বা দিনের পর দিন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস অর্জন করেছে কিন্তু 2000 সালে। 2000 সাল থেকে 2025 সাল, এবং বাংলাদেশ ক্রিকেট শুরু করেছেন 1986 সাল থেকে। অলমোস্ট আপনি ওই দিক থেকে প্রায় 50 বছর হয়ে গেলেও কিন্তু আমাদের ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। ক্রিকেটে কিন্তু আমরা কিছুই পাইতেছি না, অর্জন পাইতেছি না। ক্রিকেটের প্রতি কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট, এক একটা প্লেয়ারের ম্যাচ ফি লাখ লাখ টাকা, বেতন 8-9 লাখ টাকা, আপনার স্পন্সর যে ব্যাট দিয়ে খেলে ব্যাটের স্পন্সর, গ্লাভসের স্পন্সর, আপনার ব্যাটের মধ্যে একটা স্টিকার থাকে। যখন সাকিব আল হাসান দেখছেন বা তামিম ইকবালের দেখছেন, যখন ব্যাট করে ব্যাটের ওখানে কিন্তু তামিম ইকবালের একটা ফ্রেশ লোগো থাকে, বা সাকিব আল হাসানের কিন্তু তখন বাংলা লিঙ্ক লোগো থাকতো, পরে গ্রামীণ ফোন লোগো থাকে। এই লোগোর জন্য কিন্তু তারা টাকা পায়। তো এত এত টাকা এত এত ইনি আসলে খেলোয়াড়দের আউটকামটা কী ছিল? আউটকামটা ছিল প্রচণ্ড জিরো। এবং আমরা দেখছি যে আমাদের খেলোয়াড়দের যেই এই সংবাদ সম্মেলন ছিল, তারা কিন্তু বেফাঁস মন্তব্য করেছেন। এবং মেহেদী হাসান মিরাজ বলছে যে খেলোয়াড়রা যে আমাদের দর্শকরা যে আমাদের এত গালি দেয়, আমরা তো তাও তাদের সাথে ছবি দিই। এটা কোন ধরনের লজিক? আপনার কাজ খেলা। আমরা যদি ইভেন তারা বলছে যে দর্শকরা, বাংলাদেশ সরকার তাদের টাকা দেয় না, তাদের টাকা দেয় আইসিসি। হ্যাঁ, তাদের টাকা দেয় আইসিসি, কিন্তু দর্শককে খেপায় কিন্তু তারা খেলতে পারবে না। সাকিব আল হাসান কি পারছে দর্শককে খেপায়? সাকিব আল হাসান খেলতে পারে না কেন? কারণ বাংলাদেশের সমর্থকরা, ম্যাক্সিমাম সমর্থকরা তাকে চায় না। নাহলে আইসিসি চায়, আইসিসি তো চায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তো চায়, তাহলে আনুক। সাকিব আল হাসান তো খেলতে পারবে না। তো বাংলাদেশকে দর্শকদের খেপায় আপনারা কিন্তু কখনো টিকতে পারবেন না, কখনো খেলতে পারবেন না ঠিক মতো। তো এই ধরনের বেফাস মন্তব্য করে ভবিষ্যতে আসলে করবেন। আর নাজমুল হোসেন সাহেব, হ্যাঁ, অনেকটা মানে কি বলা, অনেকটা সোজা কথায় সহজ সরলভাবে একদম বলে দিয়েছেন, এবং এটা তাদের গায়ে লাগছে। তাদের গায়ে লাগবে কেন? পাকিস্তান ক্রিকেটাররা যখন খারাপ খেলছে ওয়ার্ল্ড কাপে, তখন কিন্তু একটা টাইমে, আমার ওয়ার্ল্ড কাপের এক্সাক্ট টাইমটা মনে নেই, কিন্তু আমার মনে আছে যে তাদের শাস্তি হিসেবে তাদের আর্মি ট্রেনিংয়ে পাঠানো হয়েছে, এবং অনেক দেশে করা হয়েছে এরকম। কোরিয়া কিন্তু একটা টাইমে ফুটবল খেলতো, কিন্তু তাদের ফুটবলের মানে কন্টিনিউয়াসলি খারাপ খেলে তাদের ফুটবল নিষিদ্ধ করে দিয়েছে তাদের সরকার। তো এরকম ইতিহাস কিন্তু অনেক আছে। কয়েকদিন আগে আফ্রিকান একটা টিমের সাথে এরকম হয়েছে, ফুটবল খারাপ খেলায় তাদের সরকার ফুটবল নিষিদ্ধ করে দিয়েছে। তো বাংলাদেশ ক্রিকেটের উপর মানুষ যে ত্যাক্ত, আমরা লাস্ট যে বাংলাদেশের সব থেকে বড় টুর্নামেন্ট ছিল এশিয়া কাপের সেমিফাইনাল, বাংলাদেশ ফাইনাল খেলা ডিজার্ভ করে। তাহলে ফাইনালে সেমিফাইনালে 135 রান টার্গেট দিয়েছিল পাকিস্তান, কিন্তু আমরা পাকিস্তানের এগেনস্টে ওই ম্যাচও হারছি। তো এই টিম, এত বড় বড় কথা কই থেকে আসে? একটা কাপ আনতে পারে না। আর ক্রিকেট খেলার কোনো জাতের নাই, মিনিমাম সেন্স নাই। ক্রিকেটাররা যে ক্রিকেট খেলবে, ক্রিকেটেও সেন্স তাদের মধ্যে নাই। আপনি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, সবার ক্যাপ্টেন্সি নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন, নির্বাচকদের দল নির্বাচন নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারবেন, কিন্তু তারপরে তাদের এত দম্ভ, এত অহংকার কই থেকে আসে? একটু খোঁচা মারছে দেখে নিতে পারবে না? তার খারাপ খেলবে আর একটু বললে তারা সহ্য করতে পারবে না? তো এই যদি হয় তাদের সহ্য ক্ষমতার অবস্থা, তাহলে তারা পাবলিক ফিগার কেন, তারা খেলতে কেন আসে? ক্রিকেট শুধু প্র্যাকটিসের গেম না, ক্রিকেট কিন্তু মাথার গেম, ভদ্রলোকের খেলা। এইটা কিন্তু সবাই পারে না। আপনি কিন্তু মাথা দিয়েও খেলতে হবে। মাথার খেলায় কিন্তু তারা বারবার হারিয়ে যায়, এবং তারা সব খেলায় তাদের লো আইকিউ, প্লাস তাদের মানে প্র্যাকটিসের অভাব, প্রপার ল্যাকিংসের অভাব। আপনার কিছু প্লেয়ার আছে খেলে অফ দিয়ে খেলে, লেগ দিয়ে খেলে, তো এরকম অনেক অভাব তাদের। কোনো দিক থেকে কিন্তু তাদের প্রপার নেই। ক্রিকেট খেলার জায়গায় ঠিক নাই, কিন্তু একটু কিছু বললে মানে প্রচুর তাদের গায়ে লাগে যায়, ইগোতে লাগে যায়। এটা হচ্ছে তাদের অবস্থা। এবং দিন শেষে কী হইলো? মানুষজন, জনগণ, দর্শক, সমর্থকরা তাদের ক্রিকেটারদের এগেনস্টে চলে গেলো, এবং নাজমুল হোসেন যেই পিসিবি ডিরেক্টর, তাকে কিন্তু বহিষ্কার করা হলো। তাকে কিছুদিনের জন্য অব্যাহতি, ইন্ডিয়া অফ দ্য রেস তিনি ফেরত আসবে, এবং ক্রিকেটার আলটিমেটলি বলছিল খেলবে না, আবার ঠিকই আজকে খেলতেছে। তো এই হচ্ছে অবস্থা। শুধু শুধু মাঝখানে একটা সার্কাস করলো, মাঝখানে একটা মানে মানুষের গালাগালি খাইলো, হাঙ্গামা দেখলো মানুষ। তো এটা হলো বাংলাদেশ ক্রিকেটের খুব সুনাম বয়ে আনলো তারা। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারদের অবস্থা। না মাঠের বাইরে সম্মান বজায় রাখতে পারে, না মাঠের মধ্যে তাদের সম্মান বজায় রাখতে পারে। তো এই ছিল আমার ভিডিও আজকে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।